Assalamu alaikum everyone. Welcome back to another 65 compiler video. And I was definitely preparing material for the video. এজন্য একটু late হয়ে গেছে আমার. Uh, well, before we go back to or get to our topic, this is your academic backend, Sanded Hawk, your dedicated guy, really dedicated, and has been spending his last few hours doom scrolling. Preparing material. So আমরা যদি একটু দেখি যে একটা first before we get into the topic we will see a question and like the last video আমরা হচ্ছে কি এটার answer at the end of the video solve করা try করব questionটা হইলো যে আমরা int main দিলাম ঠিক আছে এখন আমরা একটা float দিলাম আমরা কি জানি float মানে কি float হচ্ছে গিয়ে decimal right আমরা decimal numbers গুলো স্টোর করার জন্য আমরা float ইউজ করি এখানে একটা প্রবলেম আছে যদি আমি রান করি আমার এই কোডটা তাইলে হচ্ছে গিয়ে লেটস সে আমি 4.5 টা ইনপুট করতেছি সো আমার কোডটা এরকম যে আমার প্রিন্টও জাস্ট যেটা ইনপুট করতেছে ওটাই আসবে লাইক এতে আমি ইন্টিজার এর ভ্যালু আমি ইনপুট করতেছি এর ভ্যালু আমার আউটপুট হওয়ার কথা সো আমি এর ভ্যালু কত ইনপুট করতেছি 4.53 মনে করো আমি ইনপুট করলাম সো আমি যদি এন্টার দেই আমি দেখি যে 4.5300000000 সো অনেক মানে খালি 00ই আসতেছে রাইট এন্ড আই ডোন্ট ওয়ান্ট দ্যাট অফকোর্স এটা টেকনিক্যালি অ্যাকুরেট বাট আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আই ওয়ান্ট ইট যে মনে করো যে 4.53 অ্যাড করছি আই ওয়ান্ট ইট টু বি 4.53 নট 4.53000 কারণ অনেক সময় হইতে পারে আমার ম্যাথসে থাকে না যে এটাকে রাউন্ড অফ করে এত ডেসিমাল প্লেস বা এত সিগনিফিকেন্ট ফিগারে আনো বা ইভেন ইন প্রবলেম সলভিং ইউ উইল সি যে কোয়েশ্চেনে বলবে যে অ্যান্সারটা এত ডেসিমাল প্লেসে বা এত সিগনিফিকেন্ট ফিগারে আনো সো ইফ ইউ হ্যাভ এনি গেসেস ডু ট্রাই অ্যান্ড এট দি এন্ড অফ দ্য ভিডিও ট্রাই করার পরেও যদি solve না হয় it's fine I'm going to show you how to do it at the end of the video so see you till then 3 so এখন since আমরা already আমাদের প্রবলেম স্টেটমেন্ট বুঝে গেছি let's get back to the main topic যেটা আজকের হবে অপারেটরস since ওই অপারেটর টপিকটা একটু বড় হবে আমরা এটাকে দুই ভিডিওতে আমরা সেপারেট করে রাখছি ফার্স্ট ভিডিওতে we'll get to know what operators are এরপর হচ্ছে গিয়ে কিভাবে কাজ করে না করে বা অপারেটর কি and we'll dive deep into arithmetic operators and the other videos will contain the rest of the part so এত কি প্যাক করলাম so operators টা কি বা how does it work operator হচ্ছে গিয়ে আমাদের হেল্পিং হ্যান্ড আমাদের কোনো কিছু এক্সপ্রেস করা ক্যালকুলেট করতে হেল্প করে বা আমাদের ফিলিংস বা কোনো জিনিসকে আমরা কম্পেয়ার করতে চাচ্ছি কোন একটা কমান্ড ইনস্ট্রাকশন দিতে যাচ্ছে কিন্তু কম্পিউটার ভাষা কি জিরোস এন্ড ওয়ানস আর ইট আন্ডারস্ট্যান্ডস ম্যাথ ওকে সো যখন আমরা কোনোভাবে রিলেট মানে কম্পেয়ার করতেছি লাইক দিস ইজ গ্রেটার দ্যান দ্যাট এগুলো সবকিছু হচ্ছে গিয়ে অপারেটরস হ্যাঁ এরপরে এই কন্ডিশনটা প্লাস এই কন্ডিশন দুইটাই হইতে হবে একসাথে রাইট সো এরকম অনেক কিছু আছে যে হচ্ছে গিয়ে আমাদের মাস্ট করাইতেই হবে প্রোগ্রামের থ্রু উইচ ইজ ওয়াই আমরা এগুলো অপারেটরস দিয়ে করাই so there will be 6 types of operators arithmetic relational logical bitwise assignment ternary হ্যাঁ আর as you can see operators are also called the developers tool belt কারণ আমি আগেই মেনশন করছি ওরা হেল্প করে একটা কোডারকে কোনো কিছু মানে কোড করতে সো আজকে আমরা দেখবো arithmetic operators arithmetic as you can see the name suggests plus minus star well technically it is a replacement for multiplication so multiplied divide and modulus আপনারা যদি নাম্বার 3 দেখে থাকেন ডিসক্রিট ম্যাথস এর আমাদের প্লেলিস্টে অলরেডি अवेलेबल আছে যদি দেখে থাকেন তাইলে হচ্ছে গিয়ে দিস উইল বি ভেরি ফ্যামিলিয়ার ওকে দিস ইজ নট এ পার্সেন্টেজ সাইন আমরা এখন থেকে এই অপারেটরকে আমরা মডুলাস হিসেবে বলে থাকবো আর ইফ ইউ আর নিউ টু দিস সাইন যে এটা কি পার্সেন্টেজ কই থেকে এসে গেল এটা না শতকরা ছিল এখন কি হয়ে গেল এটা রাইট সো এটা এখন মডুলাস আর ডোন্ট ওয়ারি উই উইল অলসো গেট ইন ডেপথ টু দিস ওয়ান ওকে সো লেটস জাম্প ইন ফার্স্ট অফ অল arithmetic operators কি অপারেটর আমি আগে বললাম helps us do things সো আমি যদি অ্যানাটমিটা দেখি
অপারেটর হচ্ছে গিয়ে দ্য ভার্ব, যেটা অ্যাকশন করাচ্ছে। হ্যাঁ, যেরকম আমি কিছুকে মাল্টিপ্লাই করাইতে যাচ্ছি, তো আমি মাল্টিপ্লাই বা মাল্টিপ্লিকেশনের অপারেটরটা ইউজ করব। আর এখানে অ্যাডিশনের আমরা অপারেটর ইউজ করতেছি, যেটা হচ্ছে কি আমরা জানি প্লাস। হ্যাঁ, সো অপারেটর উই আন্ডারস্ট্যান্ড। আর আমরা অপারেন্টকে মানে এই যে এ আর বি, যে জিনিসগুলোর উপর কাজ করা হচ্ছে, লেটস সে আমি এ আর বি কে অ্যাড করতে যাচ্ছি, তাহলে আমি অবশ্যই অপারেটর আমার প্লাস নিব। কিন্তু যে জিনিসের উপর কাজ হচ্ছে ওদেরকে অপারেন্ট বলা হয়। আমরা এখানে নাউনও বলতে পারি এদেরকে, আর সেন্টেন্সের ভার্বটা হচ্ছে কি আমাদের অপারেটর। ওকে, সো এভরি অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন রিকোয়ার্স এন্টিটিস টু act upon operands and a specific action to perform the operator. ওকে, সো আমাদের এ আর বি হচ্ছে কি আমাদের অপারেন্ট, আর প্লাসটা হচ্ছে অপারেটর। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। হ্যাঁ, যদি কোনো কিছু আমাদের মাল্টিপ্লাই করতে হয়, অবশ্যই এখানে এ টাইমস বি হইতো, তখন একটা অ্যাস্টারিস্ক সিম্বল থাকতো, বা যদি ডিভাইড করতে হইতো তাহলে এ ডিভাইডেড বাই বি। ওকে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। সো আমরা বিফোর উই গো ইনটু দিস স্লাইড, আমরা একটু আমাদের কোডে যাই। ইফ উই সি মানে কিভাবে কাজটা করতেছে, আই থিঙ্ক ইট উড বি বেটার, রাইট? সো লেটস সি। আমার কাছে অলরেডি দুইটা ইন্টিজার ডিক্লেয়ার করা আছে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, এ এন্ড বি। এ হচ্ছে গিয়ে আমাদের 25, বি হচ্ছে গিয়ে 26। আমি এখন ইনপুট ইউজ করতেছি না। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান প্লে উইথ ইট এন্ড ইউজ ইনপুট এজ ওয়েল। সো এ আর বি আমি ফিক্সড ভ্যালিউ রাখছি। হোয়াট আই ওয়ান্ট ইজ টু মাল্টিপ্লাই দিস টু। তাহলে আমি কি করব? ফার্স্ট অফ অল আমি এটা কাজ করতে পারি যে আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেটা হচ্ছে ইন্ট লেটস সে সাম। হ্যাঁ, সাম করে বা প্রোডাক্ট, রাইট? মাল্টিপ্লিকেশন তো প্রোডাক্ট হয়। সো ইন্ট প্রোডাক্ট, সো প্রোডাক্ট ইজ ইকুয়ালস টু, এরপরে আমি কি করতে পারি? অফকোর্স সামদের আমরা 25 × 26 করবো, রাইট? না, কেন করব না? সো দ্যাট আমার টেকনিক্যালি প্রোডাক্টটা কিসের জন্য? আমার প্রোডাক্টটা হচ্ছে কি এ ইন্টু বির জন্য, রাইট? সো যাতে আমি যদি 25 এর ভ্যালু চেঞ্জ করে দেই, এমন না হয়, মানে সরি, এ এর ভ্যালু যদি আমি চেঞ্জ করে দেই, তাহলে আমি যদি 25 × 26 লিখে দেই, তাহলে এ আর বির প্রোডাক্ট যে সেম মানে চেঞ্জ হইতে থাকবে, রাইট? যদি লেটস সে আমার হচ্ছে গিয়ে আমি এ এর ভ্যালু নিচ্ছি 1, বি ভ্যালু 2, সো ওদের প্রোডাক্ট কি হবে? 2 হবে, রাইট? সো আমি ফর্মুলাতে যদি লিখি যে দ্য প্রোডাক্ট অফ এ এন্ড বি ইজ 1 × 2, ইট উইল বি রং। কারণ কেন? কারণ নেক্সট টাইম আমি যখন এর ভ্যালু 2 নিতেছি, সো 2 আর বির ভ্যালু সমান রাখলাম 2, সো 2 × 2 কত? 4, রাইট? সো তখন তো আর প্রোডাক্টটা সেম থাকলো না, সো প্রোডাক্ট অফ এ এন্ড বি ইজ ইকুয়ালস টু ফলস হয়ে গেল। ওকে, সো লেটস গেট ইনটু ইট, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। সো ইন্ট প্রোডাক্ট, সো প্রোডাক্ট হচ্ছে গিয়ে 25 টাইমস 26। ওকে, সো এটা হচ্ছে গিয়ে আমার, আমি একটা মানে কি করলাম, মাল্টিপ্লাইড করলাম, রাইট, উইথ আ মাল্টিপ্লিকেশন অপারেটর, এন্ড আমি প্রিন্টএফ দিলাম। ওকে, প্রিন্টএফ দিলাম, কি দিলাম? অফকোর্স প্রিন্টএফ এর মধ্যে রুলস চেঞ্জ হচ্ছে না, আমার পার্সেন্টেজ ডি দিতেছি ফর মাই ইন্টিজার এন্ড প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট। সো if we save this and sorry, hold on, wait, if we save this and run this, তাহলে 650 আসতেছে। ওকে, ইউ ক্যান ডু দ্য মাল্টিপ্লিকেশন, বাট অ্যান্সারটা আসতেছে আমার 650। এই 650টা হচ্ছে গিয়ে কিসের কিসের মাল্টিপ্লিকেশন? 25 × 26, রাইট? সো এখন যদি আমার এখন ডেভেলপারের মনে হইলো না 25 ভ্যালু চেঞ্জ করে দিই, আমি এখন 30 দিব। ওকে, ডেভেলপার এটা বললো, এরপরে হচ্ছে গিয়ে কোডটা রান করবে। হ্যাঁ, তাইলে এখন যদি কোডটা রান হয়, অ্যান্সার কিন্তু স্টিল 650, বাট আমি তো এর ভ্যালু চেঞ্জ করছি, রাইট? সো উইচ ইজ ওয়াই আমরা অলওয়েজ হচ্ছে কি ভ্যারিয়েবল গুলাকে মাল্টিপ্লাইড করব। ওকে, আমাদের অপারেন্ড গুলা যদি না কোয়েশ্চেনে জিজ্ঞেস করে, লেটস সে কোয়েশ্চেনে বললো যে পাই, হ্যাঁ, পাই তো একটা ফিক্সড ভ্যালু, রাইট? পাই ইজ এ কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্ট গো থ্রু করছিলাম আই থিঙ্ক ইন ভিডিও 1। সো পাই তো একটা কনস্ট্যান্ট, রাইট? কনস্ট্যান্ট গুলা হচ্ছে গিয়ে ওখানে 3.14, যেটা অবশ্যই এটা ইউনিভার্সাল
মানে হচ্ছে গিয়ে মান, রাইট? ইউনিভার্সাল মান দেখে এটা তো আর আমরা চেঞ্জ করতে পারবো না, সো এটা থাকুক, এটা ফর্মুলা হিসাবে থাকতে পারে। বা পাই আর স্কোয়ার, আমাদের বললো যে সার্কেলের এরিয়া বের করো, তখন আমাদের একটা ফর্মুলা লাগাইতে হবে যে পাই আর স্কোয়ার, তখন পাইয়ের ভ্যালু আমরা 3.14 নিতেই হবে। বা গ্র্যাভিটির যে 9.81 ওটা আমাদের নিতেই হবে, রাইট? সো ওগুলা জিনিসে ফিক্স থাকার ঠিক আছে। কিন্তু সিন্স এগুলো ভ্যারিয়েবলস, আমরা সবসময় ট্রাই করব যে ভ্যারিয়েবল দিয়েই করা, নাইলে অ্যাকুরেটটা হবে না। এখন যদি আমি আমার প্রিন্টটা এখন আমি যদি করি, এখন একটু দেখবো যে 780 অ্যান্সার চেঞ্জ হয়ে গেছে, রাইট? এরপরে হচ্ছে গিয়ে লেট মি চেঞ্জ দিস ওয়ান, আই থিঙ্ক দিস শুড কাম 900, নো? সো 900 আসার কথা, লেটস সি, না 780 থাকবে, না 900। সি, ভ্যালুগুলা চেঞ্জ হচ্ছে কারণ আমরা মাল্টিপ্লাই নাম্বারসদেরকে না, ডেটাকে না, ভ্যারিয়েবলকে করতেছি, অলরাইট? সো দ্যাট ইট, মানে প্রোডাক্ট ভ্যারি করলেও করা যাবে। ওকে, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড যে কি হবে, সো আমরা যদি এখন এখন যদি আমরা সাম হয়, তাইলে সামটা কিভাবে হবে? সামটাও সিমিলার, এ প্লাস বি করে ফেলবো। করে ফেলার পরে F9 দিয়ে, সরি মাই ব্যাড, সিন্স এখন সাম আনছি, সো আমার এখন তো ভ্যারিয়েবল ওই প্রোডাক্টে কেটে আমি সাম আনছি, সো প্রোডাক্ট এক্সিস্ট করে না, সো সাম এক্সিস্ট করে এখন। সো F9 ডান, 60, ওকে, দুইটা এডিশন, সেম উইথ হচ্ছে গিয়ে ডিভিশন অর সাবট্রাকশন, অলরাইট? আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড যে এটা কিভাবে করে। আরেক ভাবে করা যায়, এখানে তো আমরা কি করছি, একটা আলাদা ভ্যারিয়েবল নিছি, রাইট? আলাদা ভ্যারিয়েবল নিয়ে হচ্ছে গিয়ে একটা ওই ভ্যারিয়েবলটা হচ্ছে গিয়ে আমরা আগে ভ্যারিয়েবলের মধ্যে ক্যালকুলেট করছি, যেরকম এ প্লাস বি ফর্মুলাটা সেট করছি, এরপর ওই ভ্যারিয়েবলটা জাস্ট প্রিন্ট এফ এর সময় বসাই দিছি। উই ক্যান ডু অ্যানাদার ওয়ে, লেটস সে আমি এটা কেটে দিলাম টোটালি, ওকে? সো অফকোর্স সাম এক্সিস্ট করে না, তাহলে সানদিত আমি কিভাবে এই এ প্লাস বির এডিশনটা আমি প্রিন্ট করাবো? কারণ সাম ভ্যারিয়েবল তো আর এক্সিস্ট করতেছে না, আমি ডিলিট করে দিলাম। সো ইউ ক্যান অলসো ডু ইট লাইক দিস, যে পার্সেন্টেজ ডি, হ্যাঁ, এটা তো হচ্ছে কি তোমার ফরম্যাট স্পেসিফায়ার, এরপরে তখন একটা অ্যাড্রেস লাগবে যে কোন কি কাজ করতেছে। আমরা জাস্ট এ প্লাস বি দিয়ে দিলে হচ্ছে গিয়ে automatically, I think this should work. Let's see if it works or not. And yes, it does. So instead of address, you can also make operations. So এখন this is actually a more efficient way, কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকবার দেখো আমি আগে প্রোডাক্টের জন্য প্রোডাক্টের আলাদা একটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, এরপরে হচ্ছে একটা মনে করো লেটস সে ভ্যারিয়েবল ক্রিয়েট করে ওরপর আবার তারপর হচ্ছে প্রিন্ট এফে দিলাম। এরপর সামের জন্য আরেকটা ক্রিয়েট করা লাগছে, ফর্মুলা প্লাস ভ্যারিয়েবল, কারণ হচ্ছে গিয়ে সাম মানে আলাদা জিনিস, প্রোডাক্ট মানে আলাদা জিনিস, রাইট? অলরাইট, সো উইচ ইজ ওয়াই দুইটা আলাদা আলাদা করলাম। এখানে জাস্ট আমাদের ফর্মুলা বসাইলে হয়ে যাবে। আমি যদি চাই আমি হচ্ছে কি এখানে স্কোয়ারও করতে পারবো, এ টাইমস এ। সো লেটস সি ইফ দিস ওয়ার্কস। এ টাইমস এ মানে কি? অফকোর্স এখানে স্কোয়ার হচ্ছে, সো 900। এরপরে উই ক্যান ডু এ ডিভাইডেড বাই এ, সরি, a divided by a, which should be 1, and it is. So I hope you have understood যে দুইভাবে করা যায়, whatever you feel, but this gives you like more efficient, you can efficiently code in this manner. হ্যাঁ, alright, so that's that. এখন কিছু let's say a trick question আসবে, আসার আগে let's get to this segment. So একটা গোল্ডেন রুল আছে যে আমাদের যে লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড অফ দ্য ভ্যারিয়েবল, আমি আবার এদিকে আসতেছি, সরি, এই কোড আবার ওইদিকে কোড বক্স করি। সো এদিকে হচ্ছে গিয়ে আমাদের লেফট সাইডে যে থাকবে, এটা তো একটা ভ্যারিয়েবল, লেফট সাইডে যেটা থাকবে ওটা জাস্ট একটা জিনিস থাকবে, যেটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল ইটসেলফ, আর ক্যালকুলেশনস সব হবে হচ্ছে গিয়ে রাইট সাইডে। সো ইন্ট বি কি হবে, লেটস সে আমার বি তে ফর্মুলা আছে, যে একটা কোশ্চেন দিল যে থাকে না যে বাবার বয়স, ওই যে ছেলের বয়স কত বাবার চেয়ে, সো এরকম দিছে যে ফার্স্টে এটা হচ্ছে গিয়ে ছেলের বয়স, আর বাবার বয়স হচ্ছে ছেলের বয়স থেকে 20 বছর বেশি। সো বাবার বয়স 20 বছর বেশি। সো আমি কি করব, সরি 20 বছর বেশি, সো আমরা হচ্ছে গিয়ে 20 প্লাস এ দিতে পারি, রাইট? ছেলের বয়স থেকে 20 বছর বেশি।
সো দিস শুড বি দি অ্যান্সার। এটা করা যায়, হাউএভার এটা করা উচিত না যে এরকম যে ইন্ট এ প্লাস 20 ইজ ইকুয়ালস টু বি। অ্যান্সার দিয়েই রান করি, এরর দিয়ে দিছে অলরেডি। ওকে, এরর দিয়ে দিছে কারণ আমাদের লেফট হ্যান্ড সাইডে অলওয়েজ অলওয়েজ জাস্ট দ্য ভ্যারিয়েবল ইটসেলফ থাকবে, ক্যালকুলেশনস আর ফর্মুলা গুলা সব রাইট হ্যান্ড সাইডে থাকবে। আই থিঙ্ক দিস ইজ হোয়াট দ্য slide is telling us. Okay, the compiler evaluates everything on the right and pours the final result into the single container on the left. Right এ সব কাজ হয়, আমরা এখানে দেখতেছি অপারেশন হইতেছে, and then left এ যে ভ্যারিয়েবলটা আছে ওটার মধ্যে ক্যালকুলেশনসটা স্টোর হয়ে যায়। I hope you've got the gist of this. So now again কিছু সিনট্যাক্ট বা স্ট্রিক্ট এনফোর্সমেন্ট আমরা দেখে ফেলি যে a equals to b plus c, b plus c is equals to a আমরা করব না, a is equals to bc করব না। এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে যেরকম আমরা ভ্যারিয়েবলস লিখি, লেট মি ব্রিং আউট মাই হোয়াইট বোর্ড, রাইট? আমরা কিভাবে লেটস সে 5 টাইমস x, রাইট? আমরা কি কি বলে থাকি তখন 5x, রাইট? যখন আমরা 5x দেখি আমাদের অটোমেটিকলি মাথায় থাকে যে এটা ট্রান্সলেট হয়ে গেছে। হাউএভার দ্য কম্পাইলার ডাজ নট আন্ডারস্ট্যান্ড অ্যালজেব্রা, সো ও ভাববে তুমি একটা সিনট্যাক্স এরর বসে আছো। I hope you understood. So compiler only understands this. কি করবা একটু বোঝাই তো, এটা বাচ্চাদের মতো একটু বুঝাইতে হয় আর কি। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড যে কিছু এরকম থাকবে। এরপরে হচ্ছে গিয়ে এই যে ক্যারেট সিম্বল, যেটা যেটা হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়াল টার্মে, যেরকম আমরা ডক্সে গুগল ডক্সে ইউজ করে থাকি বা চ্যাটের সময় ইউজ করে থাকি, স্কোয়ার তো আর দিতে পারতেছি না। সো ওই যে এই ক্যারেট সিম্বলটা যে থার্ড লাইনে যেটা দেখতেছি, এটা একটু হচ্ছে গিয়ে আমরা ইউজ করে থাকি টু টু এমফাসাইজ পাওয়ার, যে 5 পরে এই ক্যারেট সিম্বল 2 মানে 5 স্কোয়ার, কিন্তু এরকম করা যাবে না কারণ এটা একটা ইনভ্যালিড সিনট্যাক্স। আই হোপ ইউ আন্ডারস্টুড যে কি কি আমরা সিনট্যাক্স ইউজ করতে পারবো, কি কি সিনট্যাক্স ইউজ করতে পারবো না। অলরাইট, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান পুট ইট ইনটু দ্য IDE and I think the compiler will successfully give you an error, but that's that. So now এখন কিছু স্পেশাল অপারেটরস নিয়ে একটু কথা বলি। শুরুতে আমি একটু বলছিলাম যে ডিভিশন বা মডিউলো, রাইট? মডিউলো একটা, যারা অলরেডি ডিসক্রিট ম্যাথের ভিডিওটা দেখে আসছেন বা দেখছেন অলরেডি, দে উইল বি মানে অনেক বেশি ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। বা মডিউলো এমন যে কোনো মানে লেটস সে কমপ্লেক্স জিনিস এমন না। সো এখানে অলরেডি স্লাইডে দেওয়া আছে, আই হোপ ইউ ক্যান ভিজুয়ালাইজ। সো আমাদের যে মডিউলারটা, আমরা আগে রাইটে ফোকাস করি, আমাদের যে মডিউলারটা বেসিক্যালি কি, আমরা যে নর্মাল ডিভিশন করি, ডিভিশনে যে রিমাইন্ডার থাকে ওই রিমাইন্ডারই মডিউলাস। সো লেটস সে হচ্ছে গিয়ে 3 মডিউলো 2, হ্যাঁ, ইজ ইকুয়ালস টু 1। সো এটা আমরা কই থেকে পাইলাম? সো 3 মডিউলো 2 মানে 3 কে যখন মানে 2 যখন 3 কে ডিভাইড করতেছে, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে অফকোর্স কোশ্চেন থাকবে 1, হাতে রইলো কত, মানে বাকি রইলো কত, 3 - 2 কত রইলো, 1। সো আমার মডিউলও ওই অ্যান্সারটাই 1টাই বের করবে। সো আই থিঙ্ক ইফ উই ডু ইট উই উইল আন্ডারস্ট্যান্ড ইট মোর। সো লেটস সে আমার ইন্ট হচ্ছে গিয়ে এ ইজ ইকুয়ালস টু 30 না? সো আমি এখন বি দেই। সো আমার ইন্ট বি, আর বিটা হচ্ছে গিয়ে 45, ওকে 45। আমি কি করব, বি মডিউলো এ, রাইট? সো 45 ডিভাইড বাই 30, এটার যে রিমাইন্ডারটা থাকবে, আগে 45 ডিভাইড বাই 30, সো কোশ্চেন থাকবে 1 বা হাতে যত থাকবে ওইটাই আমাকে দেওয়ার কথা অ্যাকর্ডিং টু হোয়াট উই হ্যাভ লার্নড রাইট নাও, রাইট? সো আমরা একটু দেখে ফেলি, F9 যদি আমরা ক্লিক করি তাইলে রান হচ্ছে and 15। আমরা যদি ডিভাইড করি অন দিস হোয়াইট বোর্ড, alright, so let's say 45 divided by 30, so 130, এরপরে হাতে রইল কত, 15। সো আমার মডিউলোটা কি দিতেছে, আমার মডিউলো দিতেছে 15। সো আমি এটা বলতে পারি যে 45 মডিউলো 30 ইজ ইকুয়ালস টু কত, 15। ওকে, সো এটা যদি বুঝে থাকো তাইলে ইট উইল বি ইজি টু আন্ডারস্ট্যান্ড ডিভিশন।
So standard devision returns the quotient. I think last ভিডিওতে আমি এই জিনিসটা মেনশন করছিলাম, লেট মি ব্রিং আউট দ্য হোয়াইট বোর্ড এগেন, যে যদি 1.9 আসে অ্যান্সার, ইন্টের কারণে হচ্ছে গিয়ে 1 আসবে, ডাজেন্ট ম্যাটার কতই বা ক্লোজ চলে যাও তুমি 2 এর কাছে, রাইট? সো আ মোর ইন ডেপথ, আই থিঙ্ক আ মোর ইন ডেপথ অ্যান্সার উইল বি যে এখানে নর্মাল স্ট্যান্ডার্ড ডিভিশনটা হয়। সো লেটস সে কোয়েশ্চেনটা হচ্ছে কি এরকম যে 2, হ্যাঁ, সো 2 ডিভাইডেড বাই লেটস সে 1, হ্যাঁ, হোল্ড অন, অলরাইট, no wait, let's do a very imperfect fraction, so say 14, okay, divided by 8, okay, so 1, এখন 8 এর তো টাইমস 2 হইলে 16, so it would cross 14, so আমরা এটা করতেছি না, so 14 minus 8, which would be, Sandhya, I'm forgetting, I'm sorry, it should be 6. So আমার অবশ্যই যদি আমি 14 মডুলো 8 দিতাম তাহলে অবশ্যই আমার 6 আসতো, কিন্তু যদি 14 ডিভাইডেড বাই 8 দেই তাহলে আমার যে কোশেনটা থাকবে ওটা আসবে। ওকে, সো হোল্ড অন, লেট মি ব্রিং এ নিউ কালার। সো যে কোশেনটা থাকবে, কোশেন্ট, এই কোশেন্টটা আমার হচ্ছে গিয়ে এই ডিভিশন সিম্বলের অ্যান্সার। এখন বলতে পারো সানদিদ এটা কেন? সো আমরা যদি 14 ডিভাইড বাই 8 আমরা যদি ক্যালকুলেটরে করি, সো যদি ক্যালকুলেটরে আমরা যদি করি তো 14 ডিভাইড বাই 14 ডিভাইড বাই 8 should be 1.75, 1.75, and as we know যে 1.75 টেকনিক্যালি যদি আমরা রাউন্ড অফ করি তাহলে 2 হওয়ার কথা, বাট আমি আগে কি বললাম যে রাউন্ড অফ এই কম্পাইলার ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড রাউন্ড অফ, এটা হচ্ছে গিয়ে তোমার ডিরেক্টলি নিচে নামাই দিবে ইন্টেজার যে ভ্যালুটা, যে 1 এর মানে 0.75 তো yes it's closer to 2 কিন্তু it's not 2, right? 1 already exists, সো হচ্ছে গিয়ে 1 এ নামাই দিবে। সো অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে টেকনিক্যালি যে ইন ডেপথটা, যে আমরা যদি ডিভিশন করি তাইলে আমাদের কোশ্চেনটা হবে হচ্ছে গিয়ে অ্যান্সার, আর আমরা যদি মডিউলও করি, হ্যাঁ, আমরা যদি মডিউলও করলে কি হবে, রিমাইন্ডার যেটা থাকবে ওটাই অ্যান্সার। ইফ উই আন্ডারস্ট্যান্ড দিস নাও, একটা ফান টাস্ক হবে যে আমরা ইভেন নাম্বার কিভাবে বের করব, রাইট? সো ইভেন নাম্বার মানে কি, এটার যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি কোনো নাম্বার, রাইট, লেটস সে এক্স ইজ আ ইভেন নাম্বার, বা হ্যাঁ এক্স ইজ আ ইভেন নাম্বার, যদি 2 দিয়ে ডিভাইড করি অ্যান্সার কত আসার কথা? 0, রাইট? পিক এনি ইভেন নাম্বার এন্ড ডিভাইডেড বাই 2, অফকোর্স ইট উইল মানে 2 দিয়ে ডিভাইড করতে 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 মানে এমন লাইক লেটস সে আসবে যে রিমাইন্ডার মানে অ্যান্সারটা বা রিমাইন্ডারটা 0 হবে, রাইট? অলওয়েজ ইভেন নাম্বারে অলওয়েজ যে কোনো লেটস টেক 16, রাইট? 16 এর মধ্যে কিন্তু কোশ্চেন্ট আসে 4, হ্যাঁ, কিন্তু রিমাইন্ডার কত আসে? 0। সো আমরা দেখবো যে ইভেন নাম্বার সব সময় হচ্ছে গিয়ে 0 প্রোভাইড করতেছে, রাইট? সো এটা যদি বুঝে থাকি তাইলে আমরা এটা বলতে পারবো যে যে মডিউলো, হ্যাঁ, এক্স মডিউলো 2 যদি আমরা হচ্ছে গিয়ে 0 ইকুয়ালস টু 0 দিয়ে দিই তাহলে অবশ্যই আমরা ইভেন নাম্বার করতে পারবো। সো আই হোপ ইউ আন্ডারস্টুড যে এটা কিভাবে কাজ করে। এই ইভেন অড এগুলার নিয়ে ইন ডেপথ আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা কভার করব। আই হোপ আই হ্যাভ মেড ইট ক্লিয়ার যে ডিভিশন কিভাবে কাজ করে আর মডিউলও কিভাবে কাজ করতেছে। এন্ড লেটস গেট টু দ্য ফাইনাল পার্ট, যে হচ্ছে গিয়ে প্রিসিডেন্স। প্রিসিডেন্স কি? প্রিসিডেন্স হচ্ছে গিয়ে if you have watched our discrete math videos, ওখানে একটা ছিল যে প্রিসিডেন্স, যেখানে আমরা এন্ড অর দিয়ে আমরা প্রিসিডেন্স করছি, বা ডিসক্রিট ম্যাথ ভিডিও দেখারও দরকার নেই, কারণ আমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে আসতেছি যেটার নাম আমার ক্লাস 5 এর একটা ম্যাম ছিল, শেগুফতা মিস। আই ডোন্ট নো হাউ ইজ শি, বাট আই হোপ শি ইজ ডুইং ওয়েল। উনি এই জিনিসটাকে একটা ফানি ভাবে প্রোনাউন্স করতো যে উই নো ইটস বডম্যাস, এটা বদমাস বলে উনি প্রোনাউন্স করতো, এন্ড উই ইউজ টু লাভ, ইউ নো, ক্লাস 5 এ এনিথিং
used to make us laugh. But yeah, now that I recall, yeah, I miss those days. Comment down if you also miss those, like primary, where you are not learning how to code and write include H Studio H. Okay, and it was all just easy maths all along. Okay. I'm sorry. So BODMAS আমরা যেভাবে করে আসছি, আমরা কি জানি যে ব্র্যাকেট, রাইট, ব্র্যাকেটস, আমি শর্ট করে লিখতেছি ব্র্যাক, এরপরে হচ্ছে গিয়ে অফ ডিভিশন, রাইট, ডেভ মল্ট, শর্ট ফর্মে লিখতেছি অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, রাইট, সাব। এখন সানদেদ আমরা তো এটা জানি, right, and technically this is the precedence. However, now there is another element in the book যেটা ক্লাস 5 এ আমাদের ছিল না, যেটা হচ্ছে গিয়ে বদমাস, or বদমাসে ছিল না, যেটা হচ্ছে মডিউলো, রাইট, আমাদের মডিউলো ছিল না। সো সানদেদ মডিউলোটা কই যাবে? মডিউলো is basically prioritized here, এই ব্র্যাকেটে addition, division, multiplication. So মানে সরি, ডিভিশন, মাল্টিপ্লিকেশন আর মডিউলাস এরা হচ্ছে গিয়ে হায়ার টেরিটরিতে। মডিউলাস ইজ অফ কোর্স র্যাঙ্কড হায়ার দেন মাল্টিপ্লিকেশন আর ইন বিটুইন ব্র্যাকেটস এন্ড ডিভিশন। ওকে, সো এখন যদি আমরা প্রিসিডেন্স ঘুরে থাকি, সো উইল আন্ডারস্ট্যান্ড কোনটাকে প্রায়োরিটি বেশি দিতে হবে। প্রিসিডেন্স, হোয়াট ডু আই মিন বাই প্রিসিডেন্স? অপারেটর প্রিসিডেন্স মানে হচ্ছে গিয়ে প্রায়োরিটি কাকে দিব। আমরা যেরকম বদমাসে প্রায়োরিটি দিতাম, আই এম সরি, আই এম জাস্ট like remembering her. Yeah, class 5 was actually really good, so I got nostalgic a little bit. So since modulo আছে, মডিউলোটা হচ্ছে গিয়ে আমাদের মাঝখানে থাকবে and বাকি সবকিছুই সেম থাকবে, right? So let's go back to the slide and we will see যে x equals to 4 plus 9 into 10. So what do you think will happen here first? Of course, আমাদের 9 into 10 আগে হবে, রাইট, কারণ হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু BODMAS 9 into 10 হচ্ছে গিয়ে 90 and then আমাদের প্লাস 4 হবে, রাইট, and the wrong way would be left to right. The right way is the precedence applied. Okay, our modulus is actually ranked higher than addition, subtraction, and is also ranked higher than multiplication. It's along with division as well. Same with এখানে যে কিভাবে কোনটা কি করব, আগে কি হবে না হবে। সো ব্রেকিং আ টাই, অ্যাসোসিয়েটিভিটি। সো এটা হচ্ছে গিয়ে ফর সেম প্রিসিডেন্স আমরা লেফট টু রাইট যেতে পারি, যেরকম হচ্ছে 4 into 3 আর 6 into 2, হ্যাঁ, 6 into 2 আর 4 into 3. What do you think will happen first? সো যখন হচ্ছে গিয়ে আমাদের প্রিসিডেন্সটা সেম থাকবে, লেটস সে মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই ডিভিশন, এরপরে আবার মাল্টিপ্লিকেশন, তখন আমরা লেফট টু রাইট যেতে পারবো। সো 12, এরপরে হচ্ছে গিয়ে 3 সাথে 4 into 3 সাথে মাল্টিপ্লাই হবে, এরপরে 12 এর সাথে এরপরে কি আছে 6 এর 12 ডিভাইড বাই 6 কত 2, এরপরে ওই 2টাই হচ্ছে গিয়ে 2 সাথে মাল্টিপ্লাইড হয়ে যাবে, এরপরে আমাদের x এর মান হচ্ছে গিয়ে 4। সো অ্যাসোসিয়েটিভিটি আবার আমি একটু এক্সপ্লেন করি। সো লেটস সে আমার হচ্ছে গিয়ে আমার 2 হ্যাঁ প্লাস, সরি, 4 minus 2. ওকে, সো আমরা একটু দেখি, একটু নোটিস করলে আমরা দেখতে পারবো যে এই প্রিসিডেন্স কিন্তু সেম, সেম, খালি 8 প্লাস দিয়ে ওরা মানে কি ডিভাইড হয়ে গেছে। সো তখন আমরা কি করব, জাস্ট আমরা লেফট টু রাইট যাব। ওকে, সো 3 minus 2 কত 1, এরপর হচ্ছে কি 1 plus 4 কত হয় 5, আর 5 minus 2 কত হবে 3. So our x এর ভ্যালু হচ্ছে কি 3. I hope you have understood this precedence law. So normally হচ্ছে কি আমরা প্রিসিডেন্স অ্যাপ্লাই করা থাকবে, ওকে, as you can see here, কিন্তু যখন অ্যাসোসিয়েটিভিটি আছে টাইকে কিভাবে আমরা ব্রেক করব, সো ওটার জন্যই হচ্ছে গিয়ে আমাদের এই 4টা ইউজ করা।
সরি, এই লটা ইউজ করা, যে অ্যাসোসিয়েটিভিটি। আই হোপ ইউ হ্যাভ got the gist. So now back to code blocks theory part. ওকে, সো ভিডিও শুরুতে আমরা হচ্ছে গিয়ে দেখছিলাম একটা কোয়েশ্চেন, যে আমি 4.52 বা এরকম একটা নাম্বার আমি একটা ইনপুট করি, যে একটা ফ্লোটে, তো ফ্লোট মানে কি ডেসিমাল, রাইট? সো 4.52 যদি আমি ইনপুট করি, তাহলে আমার 4.52000 আসতেছে, রাইট? আমি স্ক্যান অ্যাপ দিয়ে ইনপুট করাইলাম, কিন্তু আমার আউটপুটের সময় আমার হচ্ছে গিয়ে 0000 আসতেছে, মানে এক্সট্রা জিরোস, আনওয়ান্টেড। টেকনিক্যালি এটা কারেক্ট অ্যান্সার, হাউএভার এটা অনেক আনওয়ান্টেড একটা জিনিস। সো হাউ টু সলভ দিস, এটা একটা ইজি ওয়ে আছে। সো এটা হচ্ছে গিয়ে কেন আমি ইন্ট্রোডিউস করাইতেছি, কারণ কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য আমরা প্রবলেম সলভিং করবো, লাইক কোড ফোর্সেসে আছে, এরপর বিভিন্ন অনলাইন জাজ বা অনলাইনে যেগুলা প্রবলেমস মিলে কোডিং বা প্রবলেম সলভিং এর, ওগুলোর মধ্যে অনেক সময় থাকতে পারে যে এটা হচ্ছে গিয়ে এত ডেসিমাল প্লেসেসে আনো, হ্যাঁ, তখন এই 0 বা এত সিগনিফিকেন্ট ফিগারে আনো। আমরা ম্যাথসে পড়ে আসছি সিগনিফিকেন্ট ফিগার কি, ডেসিমাল প্লেসেস কি। সো ওইরকমই 4.52, সো বলছে এক্স্যাক্টলি ওই 3টা ডিজিটই থাকবে মাত্র 3 সিগনিফিকেন্ট ফিগার্সে। সো 4.520000 ইজ নট 3 সিগনিফিকেন্ট ফিগার্স। এটাকে কিভাবে আমরা ফিক্স করতে পারি? ভেরি ইজি ওয়ে আছে। আমরা যদি প্রিন্ট এফে যাই, আমাদের প্রিন্ট এফের সামনে আমরা যদি যে যত ডেসিমাল প্লেসেস আমাদের লাগবে ডেসিমালের পরে, লেটস সে আমার হচ্ছে গিয়ে 4.52, রাইট? আমাদের ডেসিমালের পরে তাহলে কয়টা স্পেস আছে? 2টা স্পেস, রাইট? সো 2টা স্পেসের জন্য আমরা কি করব? সিম্পলি একটা পয়েন্ট দিব বা ফুল স্টপ, এরপরে 2 দিয়ে দিব। নাও আন্ডারস্ট্যান্ড আমি কোন পজিশনে আমি এই পয়েন্ট 2টা প্লেস করতেছি। পার্সেন্টেজের পরে, আর যে আমাদের ফরম্যাট স্পেসিফায়ারের যে আছে সিম্বল এফ, সো ওই এফ এর আগে। সো পার্সেন্টেজ 0.2f, এটাতে কি হয়? এটাতে মাত্র ডেসিমালের পরে মাত্র 2টা মানে ডিজিট, হ্যাঁ, 2টা ডিজিট ইনপুট করতে, মানে আউটপুটটা বের হবে। ওকে, সো আমি যদি এটা সেভ করে থাকি, and let me run this. Okay, all right, so now if we run this, যে 4.52, আগে আমরা কি পাইছি? 4.520000, রাইট? এখন we got 4.52. So let's do another one, যে এটা কি জাস্ট হচ্ছে গিয়ে মানে কাজ কিভাবে করে। Let's do another, or is this just a fluke? এবার জাস্ট আমরা 4.5 নেই। এখন দেখো 4.50, সো ডেসিমালের পরে সিন্স 5 এর পরে কোনো ভ্যালু নাই, ডিজিট একটাই আসছে। ইটস নট লাইক 0 অনেকগুলো আসছে। আমি সিন্স মাত্র 2টা 0.2 দিছি, এর মানে মাত্র 2টা হচ্ছে গিয়ে স্পেস অ্যালট হয়েছে আফটার দ্য ডেসিমাল। এখন যদি আমি 0.3 দেই, সরি 0.3 দেই, এরপর আমি রান করি, ওকে, সো 3.568, তাহলে এটার অ্যান্সার কি আসবে? সরি 5687, হ্যাঁ। সো এখানে তো আমার কি বলো, ডেসিমালের পরে 3টা স্পেস অ্যালট করা, বাট আমার কাছে 4টা, আমি ইনপুটে 4টা দিছি। সো লেটস সি হোয়াট ইট ডাজ। সো 3.569, বেসিক্যালি আমরা জানি যে 5 এর উপরে বা 5 এর ইকুয়াল হইলে আমরা হচ্ছে গিয়ে মানে উই ক্যান, মানে পাশের নাম্বার যদি 5 এর ইকুয়াল হয়, লেটস সে এই যে ডেসিমাল যে রুলটা আছে যে এইটার পরে কি আছে 7, রাইট? এটা যদি 5 এর উপরে থাকে যে লাস্ট নাম্বার, সো ইট ইনক্রিজেস 1 ভ্যালু। আমরা করে আসছি নরমালি ম্যাথটা। সো টেকনিক্যালি সিন্স আমরা মাত্র 3 স্পেস অ্যালট করছি, সো এটা রাউন্ড অফ করে দিছে। ওকে, আউটপুট। আই হোপ ইউ হ্যাভ গট দিস। আর এই জিনিসটাকে বলে হচ্ছে গিয়ে প্রিসিশন কন্ট্রোল, সরি কোশ্চেন মার্ক দিতেছি, প্রিসিশন কন্ট্রোল। ওকে, প্রিসিশন কন্ট্রোল বলা হয়। এখন বলতে পারো সানদিদ এটা কি জাস্ট ফ্লোটের জন্য? না, ফ্লোটের যে বড় ভাই আমরা লাস্ট ক্লাসে যদি দেখে থাকি, ডাবল ছিল ফ্লোটের বড় ভাই ডাবল, আর এল এফ থাকবে তাইলে ওটার। সো এল এফটা বেসিক্যালি নাথিং, ডাবল অলসো স্টোরস ডেসিমাল, কিন্তু হচ্ছে আগে যে বলছিলাম বড় ভাই মানে কি কন্টেইনারটা জাস্ট বড়, আর কিছু না। So that's all. Thank you for watching today's video. And if you like the video, please do like and share it with your friends. And till then, keep watching 65 Compiler.